হ্যালো বেবি। হ্যাঁ জান, এবার বলো, ছাদে আসছি। তুমি ছাদে গেছো কেন এই সময়? আরে শিশির খালি ঘুরঘুর করে, ওর জন্য কথা বলা যায় নাকি? ও আচ্ছা আচ্ছা, তোমার ব্যথা কমছে? এই ব্যথা কি আর এত সহজে কমে? আচ্ছা না হয় কমলো শরীরের ব্যথা, কিন্তু আমার মনের ব্যথার কি হবে? সরি বেবি, আমার না মার উপর খুব রাগ হচ্ছে। তোমাকে আরেকটা রুমে না পাঠাতেই হতো। আচ্ছা, বাসায় কি ব্যথার মলম আছে? মলম না থাকলে মলম কিনে আনা যাবে, কিন্তু কিনে এনে লাভ কি বলো? মালিশ করে দিবে কে? ও মা, তোমার রুমমেটদের কাউকে বলো। হায় রে, বউ থাকতে আমার রুমমেট নাকি আমার মলম মালিশ করে দিবে? তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আহা বাবু, এমন করে বলতেছো কেন? তুমি তো জানো আম্মুকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে, নাইলে তো আমি নিজেই চলে আসতাম। আচ্ছা, আমি ডাক্তার দেখায় তারপর আসি। না থাক, আজকে এসে লাভ নেই, সবাই মেসে আসছে। লাভ নাই মানে? না মানে বলছিলাম যে সবাই মেসে থাকলে মেসে সবাই আড্ডা আড্ডা দিবে, তোমার নিজেরই অস্বস্তি লাগবে। তার চেয়ে ভালো কালকে অফিস শেষ করে তোমাকে নিয়ে একটা বাসা দেখতে যাব। বাসা দেখা শেষ হলে তখন মেসে আসবো। মেসে কেউ থাকবে না তখন, মেস বা শিশির থাকবে ভার্সিটিতে, আর রোমেল তো গ্রামে চলে গেছে, 3-4 দিন পরে আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। আর তুমি ছাদ থেকে তাড়াতাড়ি নামো, বাসায় যাও। ওকে সোনা, আমি রাখছি তাহলে। লাভ ইউ। লাভ ইউ টু। বলেন, বাসা কি পছন্দ হয়েছে? বাসা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে একটা কথা জানানো দরকার। কি কথা? মানে বলতেও লজ্জা লাগছে, কিন্তু কথাটা আবার বলতেও হবে। ও হচ্ছে তুলি, আমার স্ত্রী। আচ্ছা, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ওর বাসা থেকে আমাদের বাসায় তুলে আনা হয় নাই। ইনশাল্লাহ এই বছরই তুলে আনবো। তো এই বাসায় আসলে আমি একাই থাকবো, ও থাকবে না। ও মাঝে মধ্যে আসবে, রান্না বান্না করে দিবে আর কি, আর কিছু না। ও এই কথা। আসবে, এই যে সমস্যার কি আছে? আর তাছাড়া বাসা আপনি ভাড়া নিতেছেন, আপনি যেইভাবে ইচ্ছা ব্যবহার করবেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু ওই মাস শেষে ঠিকঠাক ভাড়াটা পাইলেই হইল, আর ওই আমার বাসার কোনো কিছু নষ্ট না করলেই হইল। না না, নষ্ট হবে কেন? আসলে আঙ্কেল, ওই বাসা ভাড়াটা কত করে দিতে হবে? ও হ্যাঁ, এই বাসা ভাড়া হচ্ছে 18,000, 3 মাসের অ্যাডভান্স, গ্যাস আর বিদ্যুৎ আলাদা। এই 2 রুমের বাসা 18,000 টাকা ভাড়া? এটা হইলো উত্তরা বাবা, এখানে এমনই ভাড়া। আর তাছাড়া আমার ওই ফ্ল্যাটটা দক্ষিণমুখী, হু হু করে বাতাস আসে, ফ্যানই চালাতে হবে না, দেখবেন ওই ন্যাচারাল বাতাসেই উড়ে যাচ্ছে। তাও আঙ্কেল, বাসা ভাড়াটা না অনেক বেশি হয়েছে। কি করব বলুন, ওই যে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, লবণ পেঁয়াজ তেলের দাম যেভাবে বাড়ছে বুঝতেই পারছেন। সবই বাড়ছে, খালি আবার বেতনটাই কমছে। আচ্ছা, কত টাকা? না মানে ওই বলতেছিলাম যে কেমন রেঞ্জের মধ্যে আপনারা বাসা খুঁজতেছেন? মানে আমরা চাচ্ছিলাম যে 8-10-এর মধ্যে, সর্বোচ্চ 12,000 পর্যন্ত যাওয়া যাবে। 8-10 হাজার? আপনারা কি সত্যিই বাসা খুঁজতে আসছেন? কেন, 8-10 হাজার টাকা কি বাসা ভাড়া পাওয়া যায় না? তা পাওয়া যায়, কিন্তু আপনাদের দেখে তো প্রথমে ভদ্রলোকই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে। কি এখন কি মনে হচ্ছে? না, বলছিলাম যে এইটা হলো ভদ্রলোকের এলাকা, এই জায়গায় এই ভাড়ার মধ্যে বাসা পাবেন না। তার সে এক কাজ করেন, এই শুধু শুধু সময় নষ্ট না করে রেল লাইনের ওই পারে চলে যান। ওখানে বস্তি আছে, বস্তির পাশে কিছু টিন শেড আছে, ওখানে খোঁজ করলে এর চাইতে কমেও পাইতে পারে। কি কি বলেন আপনি? বস্তির পাশে ভাড়া নিব মানে কি সমস্যা? কি এই টাইপের কথা আপনি কেন বলবেন? কি প্রবলেম? কি থামবো কেন? থামার মতো কথা বলছেন উনি? বস্তির পাশে বাসা নিব কেন? আপনি কি বললেন এটা? বাদ দাও তো। কোত্থেকে কোন মেয়েকে ধরে নিয়ে এসে বউ বানায়, তা উনি থাকবেন, ওনার বউ থাকবে না? আসবে না, যাবে না, কি বলেন? উল্টাপাল্টা কথা একদম বলবেন না। এই চুপ করো! তুমি কাকে কি বলছো? শোনান না, আমাকে বাঁচাও! এই পুলিশে ডাকো তো, পুলিশে কল করো! এই যাও, ভাগ এদিকে! ঠিক আছে, কোন এক মহিলারা ধরে এনে বউ বানাইছে, কষ্ট নষ্ট করতেছে আরামজাদা। ও বাসা ভাড়া দিতে আসছে। তুমি হঠাৎ করে এরকম খেপে গেলে কেন? খেপবো না? ওই লোক কিরকম একটা বাজে ভাবে কথা বললো।
আসলে ভুলটা আমারই ছিল। এদিকে বাসা দেখতে আসার আগে এদিকে ভাড়া সম্পর্কে একটা ধারণা নেওয়া দরকার ছিল। আচ্ছা বাদ দাও না, ওসব কথা ভেবে আমাদের সুন্দর সময়টা নষ্ট করার কোনো দরকার আছে? জানো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কোমর ব্যথা চলে গেছে। আমার তো ভীষণ মন খারাপ। তুমি তো এখন আর আমার কোমরে মলম মালিশ করে দিবা না। পরে ভাবলাম কোমর ব্যথা না থাকলে যে মলম মালিশ করা যাবে না, এটা কই লেখা আছে? তারপরে কিন্তু মালিশ করে দিবা, ঠিক আছে? তুমি এরকম আগ বাড়ায় বেশি বেশি কথা বলো। ভাবতে ভালো লাগে। রিক্সাওয়ালা আছেন